আল্লাহ সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াত যখন নাজিল করছেন, নবী গো, আমি আপনারে রাহমাতাল লিল হিসেবে দুনিয়ায় প্রেরণ করেছি। শুধু এই জগতের জন্য রহমত তা নয় গো নবী, এমনকি পরকালের জন্য আপনি রহমত। ও নবী, আপনি আপনার চাচারে যাইয়া দাওয়াত দেন, আপনার চাচিরে যাইয়া দাওয়াত দেন, আপনার ভাইকে যাইয়া দাওয়াত দেন, আপনার মহল্লার গোত্রের লোকদেরকে দাওয়াত দেন। মূর্তি পূজা বাদ দিয়া দাও, এক আল্লাহর গোলামি করো। যখন নবী যে দাওয়াত নিয়ে গেছেন, একটা যুবকের গালের মধ্যে যদি দাড়ি না থাকে, তার গায়ের মধ্যে যদি নবীর সুন্নত না থাকে, কিন্তু সেও বলে আমি নবীর কাটিয়া, সে ঠিক কিনা? কিন্তু আবু জাহেল আল্লাহর পয়গম্বরকে অস্বীকার করে। আল্লাহর পয়গম্বর পূর্ণিমার চাঁদ যখন উঠছে রে ভাই, পূর্ণিমার চাঁদের দিকে তাকায়া, পূর্ণিমার চাঁদের দিকে তাকায়া পয়গম্বর কয়, ও চাঁদ, তুই আল্লাহর হুকুমে দুই খণ্ড হয়ে যা। আল্লাহর কুদরতে সঙ্গে সঙ্গে পয়গম্বর হাত দ্বারা, তার শাহাদাত আঙ্গুলি দ্বারা এইভাবে ইশারা করতে দেরি, চাঁদ দুই খণ্ড হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ বলো, আর আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ। এখন নবীজি কয়, ও চাচা, চাঁদরে তো দুই খণ্ড করলাম, এখন তুমি মুসলমান হও। আবু জাহেল কই কি, বাতিজা মুহাম্মদের জাদু রে, আগে তো জমিনের উপরে চলতো, মানুষের উপরে জাদু চলতো, এখন তো দেখি মুহাম্মদের জাদু আসমানও চলে। এটা তো সাধারণ কোনো জাদুঘর নারী, ওই যে তার কপালে কি নাই, হেদায়েত নাই, যার কারণে সে উল্টা কথা কয়। আল্লাহ মানুষকে জ্ঞান দিছে। আল্লাহ কয়, ওয়ায়ারাল্লাযীনা উতুল ইলমাল্লাযী উনজিলা ইলাইক, জমিনের মধ্যে এমন কিছু মানুষ দিছি, এদেরকে জ্ঞান দিছি, এরা বিশ্বাস করবে, এরা আমি আল্লাহরে না দেখেও বিশ্বাস করবে, আমার রাসূলরে এরা কিয়ামতের আগ পর্যন্ত আমার রাসূলকে নবী মানবে, অনুসরণ করবে। কিন্তু আবু জাহেল তার ছেলেপেলা আমার নবীকে তারা মানবে না। मोहम्मद पर फिदा हो जाओ के मकबूल खुदा हो जाओ, इस दुनिया से जुदा हो जाओ रे नाद परदेसी, इस दुनिया से जुदा हो जाओ रे नाद परदेसी। अल्लाह का सबक हमको अपने सिखाया, रब से बंदों का ताल्लुक अपने लगाया, रब से बंदा का ताल्लुक अपने लगाया। যেজন দিবসের মনের হরষে জ্বালায় মোমের বাতি, আসো গৃহে তার দেখিবে না আর নিশিতি প্রদীপবতী, আসো গৃহে তার দেখিবে না আর নিশিতে প্রদীপবতী। আলহামদুলিল্লাহ। ওই গো পুষ্টান নাই। মাদ্রাসাতুল নুরুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আছেন মুআজ্জাজ মুকাররম জাতির মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরতুল উলামায়ে কেরাম, আমার সামনে বসে আছেন যুবক ভাইয়েরা, পর্দার আড়ালেও অবস্থানগত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য নিয়ামতের শুকর আদায় করি
যিনি মহান আল্লাহ রব্বুল আলামিন আপনি আমাকে এই মাহফিলে, এটা সাধারণ কোনো মাহফিল না, যেখানে যতক্ষণ পর্যন্ত আপনি বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক আপনার আমলনামায় সব লিখতেই থাকবেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই মাহফিলটার দাম আছে না নেই? আমরা যারা এখানে বসছি, কে কে এই মাহফিলের শেষ পর্যন্ত থাকবো? দুইটা হাত তুলে দেখে। মাহফিলের শেষ পর্যন্ত কে কে থাকবেন? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, হাত নামান। আমি আপনাদের সামনে সূরাতুস সাবার 7 এবং 8 এই দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার নবীজির অসংখ্য হাদিসের ভান্ডার থেকে ইবনে মাজাহ শরীফের একখানা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। এই আয়াত ও হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত আকারে কিছু বলার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাকে আমলের নিয়তে, আপনাদেরকে যেন আল্লাহ পাক আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। প্রথমে ইচ্ছা করছিলাম মনে মনে সূরাতুল আল আম্বিয়ার 107 নম্বর আয়াতের উপরে কিছু কথা বলবো। এখন দেখা যায় আমার আগে যিনি আলোচনা করছেন উনি এই আয়াতের উপরে আলোচনা করে গেছেন। এখন আমি আর কি করব? যখন উনি 107 নম্বর আয়াতের উপরে আলোচনা করে গেছেন, তখন আমি জাগাত বইসা এই বিষয়টা পাল্টায়া সূরাতুস সাবার 7 এবং 8 নম্বর আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ইবনে মাজাহ শরীফের একখানা হাদিস পাক পাঠ করেছি। এই 7 এবং 8 নম্বর আয়াতে আল্লাহ পাক আবু জাহেলকে দাঁত ভাঙ্গা জবাব দিয়েছেন, যে আবু জাহেল আমার নবীকে পাগল বলে সম্বোধন করত, আমার নবীকে উম্মাদ বলতো, আমার নবীকে আবু জাহেল বলতো, রে আমার বাতিজা পাগল হয়ে গেছে, এর তোমরা যেখানে পাইবা এখানেই লাঞ্ছিত করবা, যেখানে পাইবা এখানে অপদস্থ করবা। বলেন না নাউজুবিল্লাহ। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখি, ও কল্লার মুসলমান, জবাব দেন, আপনারা কি আবু জাহেলের পক্ষে না বিপক্ষে? আবু জাহেল নামের কোন লোক আপনাদের এই কল্লা ইউনিয়নে আসেনি? নাই। আমি এখানের মধ্যে আমার সামনে পিছনে অধিকাংশ যুবক দেখতেছি এবং সাইটে যুবকরা দাঁড়ায় আছে। আমার দেশের যুবকদেরকে আমি ওয়েলকাম জানাই, ধন্যবাদ জানাই। কারণ আমার যুবক, আমার দেশের মুসলমান যুবক, যদিও তার মুখের মধ্যে দাড়ি নেই, যদিও সে 5 ওয়াক্তের নামাজ ঠিক মতে আদায় করে না, যদিও সে তার গায়ের মধ্যে লম্বা জামা লাগায় না, যদিও তার গালের মধ্যে দাড়ি উঠায় না, কিন্তু যখন শুনে কোনো বেঈমান আল্লাহর বিরুদ্ধে কথা বলছে, নবীর বিরুদ্ধে কথা বলছে, আল্লাহর কোরআনকে কটাক্ষ করেছে, তখন ওই যুবকগুলাই সবার আগে মাঠে ময়দানে জীবন দিয়ে দেয়, ওরা শহীদ হয়ে যায়। মুসলমানের আওয়াজে বলো ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই আয়াতের মধ্যে আল্লাহ আবু জাহেলকে লাঞ্ছিত করতেছেন। আবু জাহেল যে নবীকে পাগল কয়, এই আবু জাহেলের দাঁত ভাঙ্গা জবাব আল্লাহ আমার 7 নম্বর আয়াত এবং 8 নম্বর আয়াতে আল্লাহ দেন। নবীজির উপরে আল্লাহ সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াত যখন নাজিল করছেন, নবী গো, আমি আপনারে রাহমাতাল লিল হিসেবে দুনিয়ায় প্রেরণ করেছি, শুধু এই জগতের জন্য রহমত তা নয় গো নবী, এমনকি পরকালের জন্য আপনি রহমত। ও নবী, আপনি আপনার চাচারে যায় দাওয়াত দেন, আপনার চাচিরে যায় দাওয়াত দেন, আপনার ভাইকে যায় দাওয়াত দেন, আপনার মহল্লার গোত্রের লোকদেরকে দাওয়াত দেন, মূর্তি পূজা বাদ দিয়া দাও, এক আল্লাহর গোলামি করো। যখন নবী যে দাওয়াত নিয়ে গেছেন, তখনই আবু জাহেল কয়, ও
وقال الذين كفروا لا تأتينا الساعة ও মুহাম্মদ কি দাওয়াত দেও আমাদেরকে তুমি, তোমার দাওয়াত তোরে আমাদেরও পছন্দ হয় না মুহাম্মদ। ও মুহাম্মদ তোমার বাপ দাদারা মানে তারা লাত উজ্জা মানে মূর্তি পূজা করে, তুমি কেন রে মুহাম্মদ এক আল্লাহর দাওয়াত দাও। আউনারে বাপ দাদার দলের মধ্যে তুমি আও না। পয়গম্বর কয়গো চাচা ও আবু জাহেল, মহান আল্লাহ আমার উপরে আল্লাহর নবুয়তি দান করেছেন। আল্লাহর 30 পারা কোরআন আল্লাহ আমার উপরে নাজিল করেছে। আমাকে আল্লাহ আখিরি নবী আল্লাহ বানিয়ে দিয়েছেন। ও চাচা আর তুমি মূর্তি পূজা কইরো না গো। চাচা কইরে বাতিজা তুমি তো পাগল হয়ে গেছো। কি কও এক আল্লাহর উপর ঈমান আনবো মানে কি? আমরা তো লাত উজ্জার ইবাদত করি, মূর্তি পূজা করি, আর তুমি বলো কি আমাদের উপরে কিয়ামত আসবে না? রে বাতিজা আমাদের উপরে কিয়ামত আসবে না। وقال الذين كفروا لا تأتينا الساعة আমাদের উপরে কোনো কিয়ামত আসবে না। যাও রে বাতিজা আমাদের তো কোনো মৃত্যু হবে না। মৃত্যু যদিও হয় মরণের পরে আমাদের উপরে কোনো হাসর নাসর নেই, মিজান নাই, ফুলসিরাত নাই। বাতিজা আমাদেরকে কি কও? এইগুলা তো আমরা বিশ্বাস করি না। লা তা'তিনা সাআহ ও বাতিজা কিয়ামত বলে কিছু আছে বলে আমরা বিশ্বাস করি না। পয়গম্বর কয় ও আমার চাচা আপনি এক আল্লাহর উপরে আপনি ঈমান আনেন, লাত উজ্জার ইবাদত আপনি ছাইরা দেন। পয়গম্বরের ওই দাওয়াত শুনা আবু জাহেল কয় না না না, এর নার উপরে এ আছে, লাত উজ্জার ইবাদত সে ছাড়বে না। হে আরো কয় কিয়ামত তো নাই, তুমি আমাদের কিয়ামতের কি দাওয়াত দাও? মহান আল্লাহ পয়গম্বরের উপরে আল্লাহ আয়াত নাজিল করছে। ও পয়গম্বর আবু জাহেলের সামনে আপনি বলবেন কুল বালা ও রব্বি লাতাতিয়ান্নাকুম। ও পয়গম্বর আপনি আবু জাহেলরে বলবেন আমার আল্লাহ তোমাদেরকে যে বলছেন আল্লাহ কিয়ামত দিবে, কুল বালা ও রব্বি আমার আল্লাহর শপথ সত্য, আমার আল্লাহর কথা সত্য। লাতাতিয়ান্নাকুম তোমাদের উপরে কিয়ামত আসবে এটা সত্য। ও কল্লার ভাই পয়গম্বর যখন এইভাবে তাদের সামনে দিনের দাওয়াত দেয়, এরা এখন পয়গম্বরের বিরোধিতা করে। এরা এখন কয় যে আবু জাহেল মক্কার মধ্যে বলতো আমার ভাতিজার উপরে যদি তোমরা কেউ কথা বলো, আমি আবু জাহেল থাকতি আমার ভাতিজা মুহাম্মাদের গায়ে কেউ টোকা দিতে পারবা না, খল্লা আলাদা করে দিব রে। ওই আবু জাহেলি এবার পয়গম্বরের বিরোধিতা করে, কয় সে পাগল। গোত্রের লোকদেরকে কয় অল গোত্রের লোকেরা তোমরা আমার সামনে আসো। গোত্রের লোকদেরকে এক জায়গায় বসাইলেন, বসাইয়া আবু জাহেল এবার বলে ও গোত্রের লোকেরা শুনো রে, আমি তোমাদেরকে এমন একজন পাগলের কথা তোমাদের কাছে বলবো, যে পাগল কয় মরণের পরে নাকি আল্লাহ আমাদেরকে পুনরায় আবার উঠাইবেন, হাসর নাসর সাজাইবেন, ফুলসিরাত আল্লাহ বানাইছেন। ওইগুলার দাওয়াত দেয় এমন একজন পাগল আছে রে, তার কথা কি তোমরা শুনবে নাকি? এরা কয় কে ওই লোকটা? বলে আমার ভাতিজা মুহাম্মদ। وقال الذين كفروا هل ننبئكم
আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ কয়, সূরাতুস সাবার 7 নম্বর আয়াতে আল্লাহ কয়, وقال الذين كفروا هل ندلكم, ও গোত্রের লোকেরা, আমার ভাতিজা পাগল হয়ে গেছে, সে কয় হাল নুনাব্বিউকুম আলা রাজুলিন নাব্বিউকুম, মহান আল্লাহ মরণের পরে নাকি আল্লাহ হাসর সাজাইছেন, ফুলসিরাত বানাইছে। তোমরা কি জানো আমার ভাতিজাই কি কয়? ইদা মুযিকতুম কুল্লা মুমাজ্জা, আল্লাহ যখন আমাদেরকে মেরে ফেলবে, মৃত্যুর পরে রে মানুষের বডি যখন মাটির সাথে মিশে যায়, ওই মাটির সাথে মিশে যাওয়া বডিরে নাকি আল্লাহ আবার নতুন করে বানাবে। হাসরের ময়দানে নাকি ওই বডিটারে আল্লাহ উঠাইবে। ইদা মুযিকতুম কুল্লা মুমাজ্জা, যে হাড়গুলা তোমার মাটির সাথে মিশে গেছে, ওই হাড়গুলারে আল্লাহ নাকি আবার জোড়া লাগাইবে। জোড়া লাগাইয়া হাসরের ময়দানে নাকি আল্লাহ তুলবে। ইন্নাকুম লাফি খালকিন জাদীদ, মহান আল্লাহ আবার নাকি পুনরায় ওই বডিগুলারে আল্লাহ তৈরি করবে। আবু জাহেল কয়, ওরে আমার গোত্রের লোকেরা শুনো, আফতানু আলাল্লাহি কাযিবা, আমার ভাতিজা সে তার প্রভুর উপরে সে মিথ্যা আরোপ করে। আমবিহি জিন্না, অথবা সে পাগল হয়ে গেছে, তার কথা কেউ শুনবা না, তার কথা কেউ শুনবা না। তার কথা যদি কেউ শুনো রে, আমি আবু জাহেল তোমাদের নামে আমি আবু জাহেল সালিশ বসাইব, আমি আবু জাহেল তোমাদের উপর আমি বিচার বসাইব। ওই গোত্রের লোকেরা কয়, ও আবু জাহেল, তোমার পক্ষে আমরা সেই মুহাম্মদের উপর আমরা ঈমান আনব না। আবু জাহেল যখন নবীজির সাথে কোনো মতেই পারে না, নবীজি তার দ্বীনের দাওয়াত দেয়, সে নবীজিকে অপদস্থ করে লাঞ্ছিত করে, কোনো মতেই যখন পারতেছে না, এবার কুরাইশ নেতারা কি করলো, তারা ইহুদি পণ্ডিতদের কাছে যায়, তারা বুদ্ধি নিতে গেল। কি নিতে গেল? মুহাম্মদ নবীর উপরে যখন আল্লাহ এই কথা বলছে, নবী গো, গোত্রের লোকদেরকে আপনি দাওয়াত দেন, দাওয়াত দেওয়ার পরে নবীজিরে তারা পাগল কয়, নবীজিরে তারা উম্মত কয়, নবীজি তার আল্লাহর উপরে মিথ্যা আরোপ করতেছে, মিথ্যা কথা বলতেছে, এরকম কথা যখনই বলেন আল্লাহ তার বিপরীতে একটা আয়াত নাজিল কইরা দেয়। আবু জাহেল তো নবীজির সাথে কোনো মতে পারে না, এবার কি করে পারবে? এরা গেছে কুরাইশ নেতারা ইহুদি পণ্ডিতদের কাছে গেছে। ইহুদি পণ্ডিতদের কাছে যায় কয়, মুহাম্মদরে তো আমরা কোনো দিকে গাহিল করতে পারি না, একটা পরামর্শ দেও, যে পরামর্শের কারণে মুহাম্মদ আমাদের কাছে এমন লজ্জা পাবে, যে লজ্জার কারণে গোত্র ছাড়া হবে, মহল্লা ছাড়া হবে, আমাদের সামনে মুহাম্মদ এক আল্লাহর কথা বলতে পারবে না। ইহুদি পণ্ডিতরা বুদ্ধি দিল, ওরে কুরাইশ নেতারা, মুসা কালিমুল্লাহ একজন নবী ছিল এই মুহাম্মদ নবীর আগে। এই মুসা কালিমুল্লাহ কি করছিল? তার হাতের লাঠি দিয়া সে নদীরে 2 ভাগ করে ফেলছিল। তো মুহাম্মদ যদি সত্য নবী হয়, তোমরা মুহাম্মদরা যায় বলবা, এই যে আসমানের মধ্যে একটা পূর্ণিমার চাঁদ উঠে, এই চাঁদরে যদি তুমি তোমার আঙ্গুলের ইশারাতে 2 খণ্ড করতে পারো, তাহলে আমরা বিশ্বাস করব তুমি নবী, তাহলে আমরা বিশ্বাস করব তুমি আল্লাহর পক্ষ থেকে বান্দা ও রাসূল, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর প্রেরিত নবী ও রাসূল। তখন ইহুদি পণ্ডিতেরা এই বুদ্ধি দেওয়ার পরে কুরাইশ নেতারা আসছে, খুব খুশি, মুহাম্মদরে এবার তারা লজ্জায় ফেলাইব। এরা নবীজির কাছে আইসা কয়, মুহাম্মদ, তুমি যদি সত্য নবী হও, তাহলে আমরা তোমার কাছে যে মুজিজা দেখতে চাবো, এই মুজিজা যদি তুমি দেখাইতে পারো, তাহলে বুঝবো তুমি সত্য নবী। আর না হয় তোমার
এক আল্লাহর গান আর আমাদের সামনে তুমি গাইতে পারবে। নবীকে বলো কি মজেজা দেখবা? কয় ওই যে পূর্ণিমার চাঁদ উঠে, এই চাঁদরে তুমি আঙ্গুলের ইশারার মাধ্যমে যদি 2 খণ্ড করতে পারো তাহলে বিশ্বাস করব তুমি সত্য নবী। আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, ও কল্লার মুসলমান, আওয়াজ দেন, মুসলমানের সুরে আওয়াজ দেন, আমার নবীকে এমন ক্ষমতা আল্লাহ দিছেনি, যেই মুজিজাকে, এমন মুজিজাকে আল্লাহ দিছেনি আমার নবীকে, চাঁদকে যদি ইশারা করে চাঁদ 2 খণ্ড হয়ে যাবে, 2 ভাগ হয়ে যাবে, এমন শক্তি মহান আল্লাহ আমাদের নবীরে দিছে না? দিছে না? আর আওয়াজ দিয়ে বলে, পিছনের বাইরে আওয়াজ দেয় না, এরার সন্দেহ আছে। তাহলে একসাথে বলেন, আমাদের নবীকে এমন মুজিজা আল্লাহ দিছেন কি দিছেন না? আমার কথা বুঝতেছেন তো? আমি আমার আঞ্চলিক ভাষায় কথা বলি, আমার হবিগঞ্জের ভাষায় কথা বলি। হবিগঞ্জ কিন্তু পুরা সিলেটিও না, পুরা ঢাকাও না। আমার কথা আপনারা বুঝতেছেন তো? যার যার আঞ্চলিক ভাষায় কথা কইতে মজা লাগে। অনেকে শুদ্ধ ভাষা কয়, আমি ইচ্ছা করে শুদ্ধ ভাষা কই না, বয়ানের মধ্যে আঞ্চলিক ভাষা কই। আপনারা বুঝতে সমস্যা হইতেছে? এখন কুরাইশ নেতারা আবু জাহেল নবীজিরা কয় পূর্ণিমার রাতে, ও ভাতিজা, তোমারে যদি আল্লাহ এমন ক্ষমতা দিয়ে থাকে যে তুমি নবী, ঠিক আছে মান্য লইমু যে তুমি নবী, এই যে চাঁদ দেখা যায়, এই চাঁদরে যদি তুমি 2 খণ্ড করতে পারো আঙ্গুলের ইশারার মাধ্যমে, আমরা তোমার উপরে, তোমার আল্লাহর উপরে আমরা ঈমান আনবো, তোমার অনুকরণ আমরা করব। আমার নবীজি কয়, ইশহাদু ইশহাদু, সাক্ষী থাকো ও উপস্থিত লোকেরা, ইশহাদু ইশহাদু, তোমরা সাক্ষী থাকো। আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ তুমিও সাক্ষী থাকো। আল্লাহ, মহান আল্লাহ, আমার নিজের কোনো শক্তি নাই, ওই কাফেরদের সামনে আল্লাহ তুমি আমারে লাঞ্ছিত করে না গো, আমারে তুমি অপদস্থ কইরো না গো। মহান আল্লাহ, কাফেরদের সামনে তুমি আমারে লজ্জা দিও না। ও আল্লাহ, এরা আমারে এমন লাঞ্ছিত করে গো আল্লাহ। আমি পয়গম্বর একা একা গাছের গোড়ায় যায় খান্দি, একা একা গাছের আড়ালে যায় খান্দি। এদেরকে আমি দিনের দাওয়াত দেই, এরা দিনের দাওয়াত মানে না, আমার লাঞ্ছিত করে। ওগো আল্লাহ, আমার তো মা নাই, আমার তো বাবা নাই, আমার বাবারে তুমি আমার মৃত্যুর, আমার জন্মের আগে তুমি বাবারে উঠে নিছো। ও আল্লাহ, আমার ছোটবেলায় মারে তুমি উঠাই নিছো। আমার যে চাচারা বলতো আমার বাতিজা মুহাম্মদ রে যদি কেউ কিছু বলো, তার গর্দান আমরা উড়ায় ফেলবো। আল্লাহ, ওই চাচারায় আল্লাহ আমার বিরোধিতা করে। ও মহান আল্লাহ, আপনি আর ফয়সালা করে দেন। আল্লাহ, আমার চাচার সামনে তুমি আর লজ্জা দিও না। আল্লাহ, চাঁদকে কেমনে তুমি আল্লাহ 2 টুকরা করবা তুমি জানো। তবে আল্লাহ, আমি ইশারা করার সাথে সাথে তুমি আল্লাহ চাঁদের 2 খণ্ড করে দিও। একটা জবান বন্ধ রাখবা না রে কল্লার মুসলমান। উচ্চ আওয়াজে ওই নবীর উম্মত হয়ে থাকলে জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল রে কওয়ারে, আমার জিবরাইল, আমার বন্ধুরে লজ্জা দেওয়া যাবে না কাফেরদের সামনে, আমার বন্ধুরে লজ্জা দেওয়া যাবে না রে। আমার বন্ধু যখন আঙ্গুল উঠাবে, ওরে জিবরাইল, চাঁদের তুমি 2 খণ্ড করে দিবা। পয়গম্বর উপস্থিত লোকদেরকে কয়, ইশহাদু, তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো। কেউ যেন মুজিজা দেখার পরে অস্বীকার না করে।
আমি আপনাদেরকে আবারও জিজ্ঞেস করি, আমার পয়গম্বর সত্য নাকি আবু জাহেল সত্য? ওয়াল্লাইলু মেঘে জুলফে মুহাম্মদ কা তারান্নুম, ওয়াল্লাইলু মেঘে জুলফে মুহাম্মদ কা তারান্নুম, والشمس में रुखसार है अहमद का तरन्नुम, والفجر में सुबह रिसालत की बशारत, والعصر में दूर नबूवत की बिशारत, हर फूल में रोए मदीना का तबस्सुम, शाखों के लचक में कदिया का तकल्लुम, यासीन से मौला ने कभी उसको पुकारा, तासीन से कभी हामीम से उसको पुकारा। अल्लाहु अकबर जुरे बोलो, आरो जुरे बोलें अल्लाहु अकबर, आरो जुरे बोलो अल्लाहु अकबर। এই মাহফিলকে সাক্ষী রাখো, ওই নবীর উম্মতরে, ওই নবীর উত্তরসূরি আমরা। ওই আবু জাহেলে যদি আমার কল্যাণ মুসলমান পাইতো, ওই আবু জাহেলে তারা চিরা ফেলতো, তাই না? ঠিক কিনা? আর জোরে বলো ঠিক কিনা? আমার পয়গম্বর কাফেরদেরকে কয় ইশহাদু ইশহাদু। ও আমার চাচারা তোমরা সাক্ষী, তাই আবার বইল না, অস্বীকার কইরো না, আমার মুজিজা দেখার পরে অস্বীকার কইরো না। আবু জাহেলের উপরে আল্লাহ সিল মাইরা দিস। আবু জাহেল সত্য ঘটনা দেখার পর মিথ্যা কয়। আবু জাহেল জানে রে মোহাম্মদ নবী সত্য, এরপর মোহাম্মদ নবীর সে অস্বীকার করে। একটা যুবকের গালের মধ্যে যদি দাড়ি না থাকে, তার গায়ের মধ্যে যদি নবীর সুন্নত না থাকে, কিন্তু সেও বলে আমি নবীর কাটিয়া, সে ঠিক কিনা? কিন্তু আবু জাহেল আল্লাহর পয়গম্বরকে অস্বীকার করে। আল্লাহর পয়গম্বর পূর্ণিমার চাঁদ যখন উঠছে রে ভাই, পূর্ণিমার চাঁদের দিকে তাকায়া, পূর্ণিমার চাঁদের দিকে তাকায়া পয়গম্বর কয়, ও চাঁদ তুই আল্লাহর হুকুমে দুই খণ্ড হয়ে যা। আল্লাহর কুদরতে সঙ্গে সঙ্গে পয়গম্বর হাত দ্বারা, তার শাহাদাত আঙ্গুলি দ্বারা এইভাবে ইশারা করতে দেরি, চাঁদ দুই খণ্ড হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ বলো, আর আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ। এখন নবীজি কয়, ও চাচা চাঁদরে তো দুই খণ্ড করলাম, এখন তুমি মুসলমান হও। আবু জাহেল কই কি, বাতিজা মুহাম্মদের জাদু রে, আগে তো জমিনের উপরে চলতো, মানুষের উপরে জাদু চলতো, এখন তো দেখি মুহাম্মদের জাদু আসমানও চলে। এটা তো সাধারণ কোনো জাদুঘর নারী, ওই যে তার কপালে কি নাই, হেদায়েত নাই, যার কারণে সে উল্টা কথা কয়। আল্লাহ মানুষকে জ্ঞান দিছে। আল্লাহ কয়, ওয়ায়ারাল্লাযীনা উতুল ইলমাল্লাযী উনজিলা ইলাইক, জমিনের মধ্যে এমন কিছু মানুষ দিছি, এদেরকে জ্ঞান দিছি, এরা বিশ্বাস করবে, এরা আমি আল্লাহরে না দেখেও বিশ্বাস করবে, আমার রাসূলরে এরা কিয়ামতের আগ পর্যন্ত আমার রাসূলকে নবী মানবে, অনুসরণ করবে। কিন্তু আবু জাহেল তার ছেলেপেলা আমার নবীকে তারা মানবে না। একটা উদাহরণ দেই, আমাদের সমাজে দেখবেন কিছু মানুষ আছে, এদেরকে আল্লাহ বুদ্ধি দিছে, এরা বুঝে না, এরা ফরজ রোজা না রাখিয়া আপনার শবে বরাতের রোজা, মেরাজের রোজা, নফল রোজা লইয়া টানাটানি করে, ফরজ নামাজ পড়ে না, পেশাব করে পানিল না, এ সুন্নি ওয়াহাবি লিয়া বড় কথা কয়, আছে না নাই? এর যদি কও কালিমা তয়্যিবা কইব, এ কইব কালিমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, শেষ। কালিমা তয়্যিবা পারে না। তো হে দেখবা আল্লাহ তার জ্ঞান দিছে, কিন্তু সঠিক জ্ঞান সে লাভ করতে পারে না। কোন জায়গায় গেলে সঠিক জ্ঞান পাবে, ওই জায়গাও সে তালাশ করে না। এক বেটায়
মুস রাখছে, এত লম্বা মুস, হের মুসের কারণে হে যদি ভাত খাওয়ান লাগে মুস এইভাবে আলগে দিয়াতে ভাত খাইতে হয়। এ একদিন মদ পান করতেছে, মদ খাইতেছে, মুস এইভাবে তুইলা মদ খাইতেছে। আরেক বেটা হয়, কি গো তুমি মদ খাইতেছো হারাম জিনিস, মুস আলগে দিয়া, ইডা বর গীতা কয় উলামায়ে কেরাম বলছে শুনছি মুস বিজায়া পান করা মাকরুহ। আপনাদের কাছে আমি প্রশ্ন করি, ও কল্যাণ মুসলমান, মুস বিজায়া পান করা মাকরুহ আর মদ খাওয়া কি? মদ খাওয়া কি? যারা কথা কয় না এরা মদ খাওয়ানোর পক্ষে। মদ খাওয়া কি? মদ খাওয়া হারাম। এ হারাম তুইয়া, এ হালাল তুইয়া, এ হারাম লইয়া টানাটানি, এ আপনার ফরজ তুইয়া নফল লইয়া টানাটানি। আমাদের সমাজে এরকম কিছু মানুষ আছে ফরজ রোজাগুলা রাখে না, কিন্তু সব বরাইতে রোজা এলে পাগল হয়ে যায়, সব বরাইতে রোজা রাখবার লাগে। যাই হোক, এরা এদেরকে আল্লাহ সঠিক জ্ঞান দেয় নাই, যার কারণে এরা এরকম। আবু জাহেলও ছিল এরকম। আবু জাহেল এবার কয়, ও আমাদের বাতিজা, তুমি যে চাঁদরে 2 খণ্ড করছো আমি তো দেখি নাই। আবু জাহেল অস্বীকার যায়, আমি তো দেখি নাই। মুফাসসিররা কয় তাফসীরের কিতাবের মধ্যে লেখে, তাফসীর ইবনে কাসিরে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, আনাস ইবনে মালিক কয় নবীজি যখন চাঁদরে এইভাবে ইশারা করছে, চাঁদ সাথে সাথে 2 খণ্ড হয়ে গেছে। হেরা পাহাড়ের এক কোণায় একটা খণ্ড, হেরা পাহাড়ের আরেকটা পার্শ্বে আরেক খণ্ড। আর কোন কোন মুহাদ্দিসে কেরাম বলে আল্লাহর পয়গম্বর ওই চাঁদরে যখন ইশারা করছে রে, চাঁদের একটা খণ্ড একটা পাহাড়ের উপরে, আরেকটা খণ্ড আরেকটা পাহাড়ের উপরে। আব্দুল্লাহ ইবনে মাসউদ কয় সবাই যার যার বর্ণনা দিল, কিন্তু আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন আল্লাহর পয়গম্বর হাত দ্বারা আঙ্গুলি দ্বারা চাঁদের ইশারার মাধ্যমে 2 খণ্ডিত করেছে, ওই সময় আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ স্বয়ং ঘটনাস্থলে আমি উপস্থিত ছিলাম। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ কয়, তাফসীরের কিতাবের মধ্যে লেখে, আব্দুল্লাহ ইবনে মাসউদ কয় নবীজি যখন চাঁদরে ইশারা করছে, চাঁদের একটা খণ্ড পাহাড়ের ওই পাশে, আরেকটা খণ্ড চাঁদ পাহাড়ের আরেক পাশে পইরা গেছি, কিন্তু আবু জাহেল কয় আমি তো দেখি নাই। আবু জাহেল কয় তাহলে ঠিক আছে, অন্য গোত্রের থেকে তোমরা লোক আনো, অন্য মহল্লার লোক আনো, এরা যদি কয় দেখছে তাহলে আমি আবু জাহেল বিশ্বাস করব। পয়গম্বর অন্য মহল্লার লোকদেরকে দেখাইলেন, তারা কয় ও মুহাম্মদ, তুমি যখন চাঁদকে ইশারা করছো চাঁদ 2 খণ্ডিত হয়ে গেছে, আমরা আমাদের নিজের চোখে দেখেছি। কিন্তু এরপরেও আবু জাহেল কয় এরা যারা অন্য মহল্লার বাতিজা মুহাম্মদের নামে সাক্ষী দেয়, এরা সবাই মুহাম্মদের দল, এরা আমি আবু জাহেলের দল না। আবু জাহেল কয় মুহাম্মদের দলে তো মুহাম্মদের নাম কইবই, আমার দলে তো আমার ক্ষতি হইবা, হের দলের ইতারে কয় এই তোরা দেখছস চাঁদ 2 খণ্ডিত হইছে? দেখো না 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 দেখছি না তো, চাঁদের 2 খণ্ডিত হইছে আমরা তো দেখছি না। তখন আল্লাহ সূরাতুল কমার আল্লাহ নাজিল করে দিছে, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার। মহান আল্লাহ পয়গম্বরকে কয় ও পয়গম্বর, আবু জাহেল যদিও বলে চাঁদ 2 খণ্ডিত হইছে, আবু জাহেল দেখে নাই, আমি আল্লাহ ওই চাঁদের ঘটনাকে কেন্দ্র করে ওই চাঁদের নামে আমি আল্লাহ সূরাতুল কমার নাজিল করলাম। আপনার উম্মতেরা কিয়ামত পর্যন্ত এরা ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার, ওই চাঁদের আয়াত যখন তারা তেলাওয়াত করবে কিয়ামত পর্যন্ত আপনি যে চাঁদরে 2 খণ্ডিত করছিলেন, আপনার উম্মতেরা কিয়ামত পর্যন্ত এই ঘটনার সাক্ষী থাকবে। সুবহানাল্লাহ বলবেন না?
আমি একটা হাদিস আপনাদের সামনে পাঠ করেছিলাম, ইবনে মাজার হাদিস। এই হাদিস আল্লাহর নবী কয়, আমি নবীরে তো অস্বীকার করেছিল, আমি নবীরে তো এরা অস্বীকার করেছিল, কিন্তু কিয়ামতের আগ পর্যন্ত এমন কিছু মানুষ দুনিয়াতে থাকবে, এরা আমার ওয়ারাসাত। এরা কারা? কয় ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। এরা হলো ওই সমস্ত মানুষ, নুরুল কোরআন হাফিজিয়া মাদ্রাসায় যায়া রাত্রে 4টার সময় তুমি উকি দিবা, দেখবা যেই সময় এলাকার মানুষগুলো ঘুমায়, এই ছাত্রগুলা রাত্রে 4টার সময় উঠা তাহাজ্জুদের নামাজ পড়া, 2 রাকাত নামাজ পড়া, ওযুটা বানায়া কোরআন নিয়া এদের উস্তাদ আর এরা বইসা থাকে। আল্লাহর নবী কয়, আলাম আহলুল কোরআন আহলুল্লাহি ওয়া খাসাতুহু। এরাই আমার ওয়ারাসাত, এরাই আল্লাহর বিশেষ বান্দা, এরাই আল্লাহর খাস বান্দা, এরাই হলো জান্নাতি। এদের সাথে যারা সম্পর্ক রাখবে, এদেরকে যারা জাগির দিবে, এদেরকে যারা লজিং দিবে, এদের উস্তাদদের সাথে যারা সম্পর্ক রাখবে, এদের মাদ্রাসার খোঁজখবর যারা রাখবে, কাল হাসরের ময়দানে আবু জাহেলের সাথে নয়, উতবার সাথে নয়,